আসসালামু আলাইকুম বন্ধুরা, নীলিমা কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি এগ ফ্রাইড রাইস। ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এর জন্যই প্রথমে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। তারপর পানিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ, দারচিনি ও লবঙ্গ, আর অল্প একটু দিয়ে দেবো সাদা তেল। আর আমি আধা ঘন্টা মতো আগে থেকে বিরিয়ানির চালটা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। এই ভাতটা হতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই ভাতটা রেডি হয়ে যাবে। ভাতটা পুরোপুরি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নেব। আর ভাতটা হয়ে গেলে আমি ওটাকে নামিয়ে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব। এইদিকে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে এই ডিমগুলোকে ভেঙে নেব। আপনারা চাইলে ডিমের পরিমাণ বা চালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। যদি চাল বেশি দেন সেক্ষেত্রে ভাত বেশি হবে আর ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি কম দেন সেক্ষেত্রে কম লাগবে। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি আর আমার এখানে 4টে ডিম লেগেছে। এবার ডিমটাকে খুব ভালোভাবে ঘুলিয়ে নেব। এদিকে আমার ভাতটা ফুটে গিয়েছে, দেখুন ভাতটা আমি কতটুকু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ভাতের মাড়টাকে ঝরিয়ে ভাতটাকে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব আর দেখিয়ে দিচ্ছি আমার ফ্রাইড রাইসটা করার জন্য কিরকম সবজি লাগছে। নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, রসুন, লঙ্কা ও বিনস। এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই ডিমের গোলাটা। ডিমের গোলাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। এইটা দেওয়ার পরও খুব ভালোভাবে একটু নেড়ে নেব। আর প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুমহল ও ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আপনার মন্তব্য কি সেটা কমেন্ট করে জানাবেন। ডিমের ভুজিয়াতে যখন নাড়তে নাড়তে হালকা একটু কালার চলে আসবে তখন এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। ঘরে থাকা উপকরণ হলে কি হবে, এই রেসিপিটা একদমই রেস্টুরেন্টের মতো, আর রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন। আপনাকে আর টাকা খরচ করে রেস্টুরেন্টে যেতে হবে না। এবার এদিকে গ্যাসে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি 100 গ্রাম সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন, তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বিনস। এটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। আর এটা নাড়াচাড়া করার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি গাজর। এবার এটাকে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। নাড়তে নাড়তে হালকা একটু যখন কালার চলে আসবে তখন এর মধ্যে সেই ভাতটাকে দিয়ে দেব। ভাতটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। আর এবার খুব তাড়াতাড়ি একটু বেশি সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর বানাতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভাতটাকে 2 মিনিট ধরে অনবরত নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা 2 চামচ পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। এইগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি সেই ডিমের ভুজিয়াটা। এটা দিয়েও আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। একদমই রেস্টুরেন্ট স্টাইলের এই এগ ফ্রাইড রাইসটা আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। বেশি কিছু উপকরণ না, কম খরচে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে খুবই মজাদার হয়। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় এই এগ ফ্রাইড রাইস আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।